হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গাড়ি আসলো, সেটা আপনার ২০০৬ এর মডেল। গাড়িটায় প্রবলেম, গাড়ির রেস আপ ডাউন করে। গাড়ি রেস ১০০০ থেকে ৮০০ চলে যায়, ৮০০ থেকে আবার ১০০০ চলে যায়। চেক বাতি জ্বলে থাকে। তো আমরা স্ক্যানার লাগালাম, লাগিয়ে স্ক্যানিং করতেছি। করে দেখলাম যে কি কোড আছে। এটার ভিতরে ২ টা কোড পাইছি। সে ২ টা হলো একটা কারেন্ট সেন্সর, আরেকটা হলো গিয়া অক্সিজেন সেন্সর। আসলে মূলত গাড়ির যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোড দেয়। তো আমরা এটা এডিট করে দেখলাম যে এটা চলে গেছে। এখন আমরা গাড়ির এর সামনে যেয়ে দেখবো আসলে গাড়িটার প্রবলেমটা কি। গাড়ি নক করে, মাঝে মাঝে ধাক্কা দেয়, খোঁড় মারে, গিয়ারে দিলে খোঁড় মারে, এসিতে খোঁড় মারে। তো এটা আমরা কয়েল খুলে প্রথম কয়েলটা দেখলাম বাইরে কারেন্ট মারে। আপনারা একটু ভালো করে দেখেন যে এটা বাইরে কারেন্ট মারতেছে, তার মানে এই কয়েলটা ফাটা, যার কারণে এটা বাইরে কারেন্ট মারে। যখন আপনার বডিতে কারেন্ট মারবে তখন গাড়িতে খোঁড় মারবে। আর এটার সিস্টেম হলো আপনার প্লাগের ভিতরে কারেন্ট মারবে, কিন্তু এটা যখন এটা লাগাই তখন এটা বডিতে কারেন্ট মারে, যার কারণে এটা ডিস্টার্ব করে, তখন রেস আপ ডাউন করে। তো আমরা এখন একটা নতুন কয়েল আইনা লাগাইলাম। তো এখন কয়েল লাগানোর পরে এটা ওকে হইছে, কিন্তু আরেকটা ডিস্টার্ব রয়ে গেছে। সেটা হলো মাঝে মাঝে গাড়িটা আর বেশি রেস হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখলাম আমরা বুস্টারের একটা পাইপ আছে, বুস্টারের পাইপটা ফাইটে গেছে। পাইপটা ফাইটা যাওয়ার কারণে মাঝে মাঝে হাওয়া টানে, এই কারণে রেসটা অনেক হাই হয়ে যায়। তা আমরা এটা খুললাম, খুলে দেখলাম যে আসলে এই পাইপটা পুরাই ড্যামেজ হয়ে গেছে আর অনেক হার্ড হয়ে গেছে। অনেক দিন চলার কারণে এরকম হয়ে থাকে। তো এখন আমরা এই পাইপটা চেঞ্জ করে দিব, নতুন একটা পাইপ লাগিয়ে দিব। তো কাস্টমার গাড়িটা অনেক জায়গায় দেখাইছে, কিন্তু প্রবলেমটা সলভ করতে পারে নাই। তারপরে আমি আনার পরে দেখলাম যে আসলে এটা ছোটোখাটো ডিস্টার্ব। তো আপনাদের যদি কারো গাড়ি এরকম হয়ে থাকে অবশ্যই নিজেরাই চেষ্টা করে দেখতে পারেন। মূলত এটা স্ক্যানারের কোনো কাজ ছিল না, এটা হলো কয়েল খুলে তারপরে পাইপ সব ঠিক আছে কিনা এগুলা চেক করলে আসলে রোগটা বের করা যায়। তো আমরা গাড়ি আসলে আগে স্ক্যানার লাগাই দেখি আসলে প্রবলেমটা কি, যেহেতু চেক বাতি জ্বলে থাকে। তো এখন আমরা এটা চেক বাতি এখন স্টার্ট দেওয়ার পরে চেক বাতি চলে গেছে, পুরোপুরি এখন ওকে আছে। তো ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন সাবস্ক্রাইব করবেন। তো কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু পারি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।